বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশে, কাছে এবং দূরের আমার সব বন্ধুদেরকে জানাচ্ছি পুজোর শুভেচ্ছা। আর সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। সবাইকে রিকোয়েস্ট করছি আমার রেসিপিগুলো না টেনে সম্পূর্ণটি দেখবেন। বন্ধুরা, চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে তালের কেক তৈরি করে দেখাবো। আর তার জন্য আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ তালের রস, আর দিয়ে দিচ্ছি 1 কাপের কিছু কম চিনি। আপনারা চাইলে চিনিটা গুঁড়া করে দিতে পারেন, আমি আস্তই দিচ্ছি। তারপরে দিয়ে দেব 1/2 কাপের মতো নারিকেল কোড়া। এটা কিন্তু একদম ফ্রেশ টাটকা একটা নারিকেল, সেই নারিকেল কোড়াটা আমি 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি। তারপরে দিচ্ছি চালের গুঁড়ি। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, আমি চালের গুঁড়ি দিয়ে আজকে কেকটা তৈরি করব। তারপরে সামান্য একটু লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন চিনিটা আমি গলিয়ে নিয়েছি, হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো দুধ। দুধটা দিয়ে একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। আর আমি এই তালের কেকটা বেক করার জন্য একটা সসপ্যানের দেখতেই পাচ্ছেন মোল্ড নিয়েছি। আর চারপাশে আমি কাগজ কেটে তেল ব্রাশ করে দিয়ে দিয়েছি। এখন আমি সম্পূর্ণটা কেকের ব্যাটার এই মোল্ডটার মধ্যে ঢেলে দিব। আপনারা যে কোনো পাত্রে কিন্তু কেকটা তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি একটু উপর থেকে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের জন্য চুলাতে নিয়ে যাচ্ছি। এখন বন্ধুরা, আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। তাওয়াটা গরম করে নিয়েছি। আর এই তাওয়াটার উপরে কিন্তু আমি কেকের পাত্রটা বসিয়ে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে। এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে, দেখতে পাচ্ছেন কিছু চেরি, কাঠবাদাম, কিশমিশ এগুলো দিয়ে একটু সাজিয়ে নেব। আপনাদের থাকলে না দিলেও চলবে। আমি এই কেকটা দেখতে এবং খেতে খুব ভালো লাগবে, তার জন্য কিছু কাঠবাদাম, চেরি, পেস্তা বাদাম এবং কিশমিশ দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পর্যায়ে কেকটা এখনও হয়নি। আমার মনে হয় কেকটার উপরটা একটু একটু কাঁচা আছে। কিছুক্ষণ পরে আমি কেকটা একটু উল্টিয়ে দেব। আপনারা চাইলে কেকটা উল্টিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমার কেকটা কিন্তু সাজানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি আবারও ঢাকনাটা দিয়ে, এই পাত্রটা ঢাকনাটা দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। বন্ধুরা, আমি নারকেল কোড়া কিছু দিয়ে দেব উপরে। আমি কেকটার ভিতরে কিন্তু নারকেল আপনারা দেখতে পেয়েছেন, আমি কিছু নারকেল দিয়েছিলাম। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তার জন্য আমি উপরেও কিছু নারকেল দিয়ে দিয়েছি। আর দেখুন, আমি কেকটা কিন্তু উল্টিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল কেকের উপরটা কাঁচা আছে, তাই কেকটা উল্টিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে উল্টিয়ে দেবেন, আর যদি আপনাদের কেকটা হয়ে যায় তা তো ভালো, তাহলে উল্টিয়ে দেওয়ার প্রয়োজন নেই। কেকটা উল্টিয়ে দেওয়ার কারণে কিন্তু কেকটা কালারটা অনেক সুন্দর এসেছে এবং কাঠবাদামের গায়ে কিন্তু পুরা চিহ্ন আছে, তার জন্য খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। বন্ধুরা, আজকের কেকটা সম্পূর্ণ নতুনভাবে আমি একটি তালের কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর চলুন তাহলে কেকটা আমি একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর নরম তুলতুলে হয়েছে কিন্তু কেকটা। বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।